দিনের দাওয়াত ভোগ বিলাসের রঙিন জীবন নয়, নিজের টাকায় নিজকে করা তিলে তিলে ক্ষয়, নিজের টাকায় নিজকে করা তিলে তিলে ক্ষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله إمام المتقين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর হে নবী, আপনার আগে যত রাসূল পাঠিয়েছি সবার প্রতি আমি এই ওয়াহি করেছি যে আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অতএব শুধু আমার ইবাদত করো। কমসলা লেবার্সিটি ওয়ার্ডের আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত 25 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত রাসূল প্রেরণ করেছেন, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সবগুলোর মূল দাওয়াত ছিল, আহ্বান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর ইবাদত করতে হবে, শুধু আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে গ্রহণ করতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলাই হচ্ছেন বারহাক মাবুদ, সত্য মাবুদ। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা, আমি কোনো রাসূল পাঠাইনি, মিন কাবলিকা, আপনার আগে হে নবী, মির রাসূলিন, কোনো রাসূল আমি প্রেরণ করিনি, কোনো রাসূল আমি পাঠাইনি আপনার আগে, ইল্লা নুহি ইলে, বরং তার প্রতি এই ওয়াহি ছিল। অর্থাৎ প্রত্যেক নবীর প্রতি আল্লাহ তাআলা এই ওয়াহি নাজিল করেছেন। সেটা কি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। যেহেতু আমি সত্য মাবুদ, আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমি আল্লাহ তাআলা সত্য মাবুদ, ফাবুদুন, অতএব ইবাদত হবে শুধু আমি আল্লাহ তাআলার। এই জিনিসটি মানা, বিশ্বাস করা, গ্রহণ করা, এটি হচ্ছে একজন ইমানদারের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন, মূল বুনিয়াদ। এটা মানার পর একজন ইমানদার তার জীবনে সে যত আমল করবে, এই আমলটি যদি সহি হয়ে থাকে, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয়ে থাকে, তাহলে এই নেক আমলের সে একটা পুরস্কার পাবে। আর যদি তার এই ঈমানটি না থাকে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এই ঈমানটি নেই, লোকটা ঈমানদার হয়নি, লোকটি কাফির, মুশরিক, মাজুসি ইত্যাদি, এই কথার উপর ঈমান না এনে একজন মানুষ যত ভালো কাজ করুক, যেমন একটি রাস্তা বানিয়ে দিল, পানির ব্যবস্থা করে দিল, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করে দিল, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ঈমান না থাকার কারণে, আল্লাহ তাআলা একমাত্র সত্য মাবুদ এটা বিশ্বাস না করার কারণে এই সকল ভালো কাজের কোনো মূল্য আল্লাহর নিকট নেই। যেভাবে একটি বিল্ডিং ওঠাতে হলে আগে ফাউন্ডেশন, আগে ভিত্তিটি মজবুত করতে হয়, ঠিক তেমনিভাবে আমাদের উপরের বিল্ডিং হচ্ছে নেক কাজগুলো। নেক কাজ যত বেশি করবেন, আপনার এই বিল্ডিংটি সুন্দর হবে, দৃষ্টিনন্দন হবে, চিত্তাকর্ষক হবে, দেখতে সুন্দর হবে। কিন্তু এই সুন্দর বিল্ডিং নির্মাণ করার আগে ফাউন্ডেশন কী করতে হবে? মজবুত করতে হবে। সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে তাওহীদ, সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে তাওহীদ। শুধু আল্লাহ তাআলাকে সত্য মাবুদ হিসাবে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যত নবী আমি পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূলের এটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের নিকট, প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক সম্প্রদায়ের নিকট,
প্রত্যেক এলাকাবাসীর নিকট আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয় নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। সবার দাওয়াত কী ছিল? আনি আবুদুল্লাহ, শুধু ইবাদত করো আল্লাহ তাআলা। ওয়াজতানিবুত তাগুত, আর যত তাগুত রয়েছে, মিথ্যা রয়েছে, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, এই সকল মিথ্যা মাবুদগুলোকে তোমরা বর্জন করো, আর সত্য মাবুদ শুধু আল্লাহ তাআলার ইবাদত করো। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আমি যুগে যুগে প্রত্যেক জাতির নিকট আমি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছি। এবং আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সকল কিতাবগুলোর এটি দাওয়াত ছিল। এমন হয়নি যে তাওরাতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ একজন, ইনজিল বলেছেন দুইজন, জাবুরে বলেছেন তিনজন, এমন হয়নি। বরং আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন আসমানি কিতাব, সকল আসমানি কিতাব এই বিষয়ে সবাই একমত ছিল যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুনা বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন আমি একটি কিতাব নাজিল করেছি, আল কোরআন নাজিল করেছি। স্পষ্টভাবে এখানে যা আছে সব কিছু বর্ণনা করেছি। কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা যা বলেছেন এই সব কথার সামারি কি, সারসংক্ষেপ কি, আল্লাহ তাআলা সূরাত হুদের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীরিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না। এটি হচ্ছে পুরা কোরআনের 30 পারা কোরআনের সামারি। যেরকম হেডলাইন থাকে আর নিচে এর ব্যাখ্যা থাকে, বিবরণ থাকে, বিস্তারিত বলা হয়ে থাকে। উপরে 2, 3, 4 শব্দের মধ্যে নিচে লম্বা যে জিনিস লেখা হয়েছে এর সামারি এক কথায় বলে দেয়া হয়। তো আল্লাহ তাআলা বলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। মহাজ্ঞানী বিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে। এই পুরা কোরআনের সারাংশ কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাই, যত নবীকে পাঠিয়েছে সবার প্রতি এই ওহী অবশ্যই আল্লাহ নাজিল করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ব্যতীত কোনো নবী কোনো রাসূল এই পৃথিবীতে আসেননি। অন্যান্য শাখা প্রশাখামূলক বিষয়ে এক এক নবীর এক এক বিধান ছিল, কিন্তু এই বিষয়ে সবাই একমত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আমরা যদি কোরআন তিলাওয়াত করা শুরু করি, প্রথমে সূরাতুল ফাতিহা, তারপর সবচেয়ে লম্বা সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কথা, ইমানদারদের কথা বলেছেন। তারপর 2টি আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের কথা বলেছেন। তারপর 13টি আয়াতে আল্লাহ তাআলা যারা ইমানদারও না কাফিরও না, মাঝামাঝি দুই দিকে দ্বিমুখী চরিত্রের লোক, তাদেরকে কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এভাবে 5, 2 এবং 13 20টা আয়াতে আল্লাহ তাআলা সমাজের এই 3 শ্রেণীর কথা আলোচনা করার পর এখন এই 3 শ্রেণীকে উদ্দেশ্য করে এটি হচ্ছে কোরআনের প্রথম নির্দেশ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন তিলাওয়াত করার দিক দিয়ে, যখন আমরা তিলাওয়াত করব এই দিক দিয়ে সূরাতুল বাকারার পর সূরাতুল ফাতিহা সমাজের 3 শ্রেণীর কথা আলোচনা করার পর এই 3 শ্রেণীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, শুধু ইমানদারদেরকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, শুধু কাফিরদেরকে বলেননি, বরং এই 3 শ্রেণী সমাজে যারা আছে সবাইকে উদ্দেশ্য করে সম্বোধন করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। যদি মুত্তাকি হতে চাও, যদি কল্যাণ পেতে চাও, যদি কামিয়াব হতে চাও, যদি সফল কাম হতে চাও, উবুদু রাব্বাকুম, তাহলে ইবাদত করো কার? রাব্বাকুম, যিনি তোমাদের রব। মিথ্যা রবগুলোর ইবাদত করো না। মূর্তি তোমার রব নয়, ভাস্কর্য তোমার রব নয়, সূর্য তোমার রব নয়, চাঁদ তোমার রব নয়, মাজারে শায়িত ব্যক্তি তোমার রব নয়। তোমার রবকে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার রব হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু ভাবো হে মানুষ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব, শুধু তোমাকে নয়। দেখেন আল্লাহ তাআলা কীভাবে যুক্তি উপস্থাপন করছেন। আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেন, স্রষ্টা রব হতে পারেন, স্রষ্টা মাবুদ হতে পারেন। আর যে সৃষ্টি করতে পারে না
সে মিথ্যা মাবুদ হবে, সে সত্য মাবুদ হতে পারে না। আল্লাহ রব কেন? আল্লাহ যুক্তি পেশ করেছেন, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কেন? তিনি কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগের, তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার পরদাদাকে, আদম আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে একমাত্র কে সৃষ্টি করেছেন? তো এত কিছু আল্লাহ তাআলা করলেন, হে মানুষ, তাহলে তোমার সেই রবকে তুমি অস্বীকার করো কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো কথা আল্লাহ তাআলা বলছেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তুমি এত নমক হারাম কি করে হও? বিরাব্বিকাল কারীম, তোমার রব হচ্ছেন দয়াময়। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন। ফাসাওয়াকা, কত সুন্দর তোমাকে আকৃতি দিলেন। ফাআদালাকা, কত সুন্দর করে তোমাকে সুবিন্যস্ত করলেন, সুঠাম দিলেন, সুন্দর গঠন দিলেন। যেভাবে তিনি চেয়েছেন সেভাবে সুন্দর করে তোমাকে আকৃতি দিয়ে পয়দা করলেন। সেই রবের কোন বিষয়ে তোমাকে প্রতারিত করলো? সেই রবকে বাদ দিয়ে তুমি অন্যদিকে যাচ্ছ কেন? ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাদ্দিবান। 31 বার আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেছেন, 31 বার, হে মানুষ, তুমি তোমার রবের সাথে শিরিক করো কেন? রবের ইবাদত করো না কেন? তোমার রবের কোন নিয়ামত, ফাবিআইয়ি আলা, তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? এক একটা নিয়ামতই যথেষ্ট সেই রবের সামনে সাজদা করার জন্য। তাও একটি নিয়ামত নয়, দুটি নিয়ামত নয়, কয়টি নিয়ামত? আল্লাহ বলেন কয়টি নিয়ামত এটা গণনা করে তুমি শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোমার রবের এত নিয়ামত তোমার উপর রয়েছে, এক একটা নিয়ামত যথেষ্ট তাকে লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে মানার জন্য। যিনি এই নিয়ামত আমাকে দিবেন অবশ্যই তিনি একমাত্র আমার কি হবেন? মাবুদ হবেন। এরকম একটি দুটি নয়, আল্লাহ তাআলা বলেন এভাবে অসংখ্য অগণিত। তুমি যদি বসে বসে গণনা করা শুরু করো, জীবন শেষ হয়ে যাবে, গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দিলেন, সেই রবকে তুমি অস্বীকার করো কি করে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ প্রশ্ন করছেন। কখনো আল্লাহ সরাসরি বলেছেন আল্লাহর ইবাদত করো, আবার কখনো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যাতে করে আমাদের বিবেককে জাগ্রত করেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ, কেন তুমি তোমার রবকে স্বীকার করো? একমাত্র আল্লাহর ইবাদত করো না কেন? অথচ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি শূন্য ছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আপনার বয়স 30 বছর, 31 বছর আগে আপনার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, উপাধি ছিল না, উপনাম ছিল না, আইডি ছিল না, অ্যাড্রেস ছিল না, কিছুই ছিলেন না। আপনি শূন্যের জগতে আপনি ছিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটি সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। সেই শূন্য থেকে আল্লাহ আপনাকে অস্তিত্ব দিলেন। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাকে জীবন দান করলেন। আবার হে মানুষ, তোমাকে মৃত্যু দান করবেন, আবার কিয়ামতের দিন তোমাকে পুনরুজ্জীবিত করবেন, তারপর আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। সেই রবকে তুমি অস্বীকার করো কি করে? সেই রবের সাথে তুমি শরীক করো কি করে? তিনি এক, একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, এটি অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং এই জিনিস আমাদেরকে বিশ্বাস করানোর জন্য ছোট্ট একটি সূরা আমাদের সবার মুখস্থ। আয়াতের সংখ্যার দিক দিয়ে ছোট হলেও যেহেতু এই সূরার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর পরিচয়ের কথা তুলে ধরা হয়েছে, এই জন্য এই সূরাটি মাত্র 4 আয়াতের হলেও কোরআনের 1/3 হয়ে গেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন, এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 1/3। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ তাআলা হচ্ছেন এক, একক। কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বলা হয় নাই। ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। একের 2 হয়, এককের দ্বিতীয় হয় না। আল্লাহ একক অদ্বিতীয়, এমন একক যে এককের পর কোনো 2 হতে
পারে না। একের পরে কি হয়? দুই, দুইয়ের পরে তিন। কিন্তু আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, একক, অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো সন্তান নন, কারো বাবা নন, তিনি তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেনি, এবং তার সমকক্ষ, তার সমান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার শরীক, তার পার্টনার, তার অংশীদার, তার বরাবর কেউ হতে পারে না। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি আল্লাহর সমান অন্য কাউকে জানো? হতে পারে না। আল্লাহর মতো শক্তি, আল্লাহর মতো সুন্দর, আল্লাহর মতো ইলম, জ্ঞান, আল্লাহর মতো পাওয়ার, আল্লাহর মতো রাজত্ব, আল্লাহর মতো বলতে আল্লাহর সমান এরকম আর কেউ হতে কোনো কিছু তো হতে পারে না। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যিনি তার সত্তার দিক দিয়ে এত মহান, গুণাবলীর দিক দিয়ে এত মহান, সে আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ হতে পারেন। হ্যাঁ, তার কোনো কোনো মাখলুকাত অনেক বড় হতে পারে, অনেক শক্তিশালী হতে পারে, যত শক্তিশালী হোক, যত জ্ঞানী হোক, দিন শেষে সে হচ্ছে মাখলুক, সে সৃষ্টি, সে স্রষ্টা হতে পারে না। যেমন সূর্য, সূর্য আমার আপনার মতো না, আমাদের চেয়ে অনেক শক্তিশালী, অনেক 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 পাওয়ারফুল, অনেক শক্তিশালী। যত শক্তিশালী হোক সে আল্লাহ হতে পারে না। চাঁদ অনেক সুন্দর, যত সুন্দর হোক সে আমার আপনার রব হতে পারে না। তাই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্য এবং চাঁদের সামনে তোমরা সাজদা করো না। একদল মানুষ এই পৃথিবীর সূর্য পূজক আছে না নাই? চাঁদের পূজক আছে, অগ্নি পূজক আছে। আল্লাহ বলেন এগুলো অনেক শক্তিশালী হতে পারে, যিনি এগুলোকে শক্তিশালী করলেন তার সামনে সাজদা করো। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এই আসমান যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। এই চাঁদ যদি এত সুন্দর হয়ে থাকে, না জানে আমার আল্লাহ কত সুন্দর। এই সূর্য যদি এত শক্তিশালী হয়ে থাকে, না জানে আমার আল্লাহ কত শক্তিশালী। সেই মাবুদের সামনে সাজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন, যিনি এগুলো পয়দা করেছেন। আলোচ্য আল্লাহ তাআলা বলেন এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। সবার এটাই দাওয়াত ছিল, মাখলুক থেকে খালিকের সাথে উম্মতের সম্পর্ক জুড়িয়ে দেয়া। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। বারবার প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি যুগে আল্লাহ তাআলা প্রতি যুগে এভাবে নবী পাঠিয়েছেন। সবার একমুখী দাওয়াত ছিল, আহ্বান ছিল যে শুধু ইবাদত করো কার? আল্লাহ তাআলার। কবরে যাবেন, আপনার এই হায়াত শেষ। কবরে যাওয়ার পর সেখানে আপনার কয়েকটি প্রশ্ন হবে। সেই প্রথম প্রশ্ন সেটা হবে যে উত্তর আপনাকে শেখানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। প্রথম প্রশ্ন হবে ভাই আপনার নাম কি, নাকি দেশের বাড়ি কোথায়, বেতন কত, কত ঘন্টা ডিউটি করেছেন, ওভারটাইম, এইগুলো প্রশ্ন হবে না। প্রথম প্রশ্ন হবে সেটা যেটা ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, যুগে যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন এই শিক্ষা দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, আমার ইবাদত করো। সেই নবী রাসূলদের কথা মেনেছেন কিনা। প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্নের গুরুত্ব কম না বেশি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই প্রশ্নের আলোকে আমরা জীবন যাপন করতে পারি, যাতে করে এই প্রশ্নের আলোকে আমরা আমল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়া মুআদ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক কি আর বান্দার উপর আল্লাহর হক কি? তিনি ইরশাদ করলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন, বেশি জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক বান্দার উপর যে এই বান্দারা শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক। আর বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যারা যারা শুধু আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা আযাব শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কামিয়াবি, আখিরাতের মুক্তি একমাত্র এখানে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সত্য মাবুদ হিসাবে গ্রহণ করবে, এই ব্যক্তি আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করার পর যত গুনাহ করুক না কেন দিন শেষে সে একবার জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করতে পারলো না, সে যত ভালো কাজ করুক, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, অনেক ভালো কাজ নিয়ে এসেছে কিন্তু তাওহীদ নিয়ে আসতে পারে নাই,
আল্লাহ তাআলাকে একক মাবুদ হিসেবে গ্রহণ করতে পারে নাই, বাকি অনেক ভালো কাজ করে এসেছে। আল্লাহ বলেন ধূলিকণার মতো সব উড়িয়ে দিব, এই সকল ভালো কাজের আমার নিকট কোনো মূল্য নেই। কিন্তু তাওহীদ নিয়ে আসতে পেরেছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার শেষ কালিমা হবে আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সত্য মাবুদ হিসেবে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে ফেলতে পেরেছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হয় শুরুতে জান্নাতে চলে যাবে, বা তার কৃত অনেক গুনাহের কারণে শাস্তি পাবে, কিন্তু একদিন না একদিন দাখালাল জান্নাহ, তার ওই বিশ্বাসের কারণে, কালিমার কারণে তাকে জান্নাতে যেতে হবে। তবে মৃত্যুর সময় জবানে এমনি এমনি কালিমা বের হবে না। আল মাউতাতুস সুগরা, ছোট মৃত্যু বলা হয় ঘুমকে। আপনি দেখবেন অনেক সময় ঘুমন্ত ব্যক্তি পুরা দিন যা চিন্তা করে, যা বলে, ঘুমের সময় মুখ থেকে সেগুলো বের হয়। যারা বাসের হেল্পার হয় দেখবেন ঘুমের সময় তার জবান থেকে পুরা দিন সে যে বলে 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা, এগুলো তার জবান থেকে বের হয়ে যায়। পুরা দিন যারা গান বাজনা শুনে রাতে ঘুমানোর সময় মুখ থেকে গান বাজনা, এটা হচ্ছে ছোট মৃত্যু বলা হয় ঘুমকে। ঘুমের সময় যেরকম আপনার কন্ট্রোল আপনার জবানে থাকে না, এটা ছোট মৃত্যু। বড় মৃত্যু এর সময় কিভাবে আপনার জবান থেকে আপনার ইচ্ছা মতো কালিমা বের হবে? বের হবে না। বের হবে সেটা যেটা আপনার 30, 40, 50, 60 বছর জীবনে যে ইয়াকিনটি, বিশ্বাসটি, আকীদাটি আপনি আপনার অন্তরের মধ্যে মজবুত করতে পেরেছেন, সেটাই আপনার জবান থেকে আল্লাহ তাআলা সহজ বের করে দিবেন। আপনি যদি পুরা জীবন আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি মানতে পারেন, বলতে পারেন, জিকির করতে পারেন, বিশ্বাস করতে পারেন, তাহলে সহজে মৃত্যুর সাকারাত, মৃত্যু যন্ত্রণা যত কঠিন হোক, কষ্টদায়ক হোক, তারপরে জবান থেকে আল্লাহ তাআলা এই কালিমাটি বের করে দিবেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার শেষ মুহূর্তে, মৃত্যুর সময় আর আখিরাতে আল্লাহ বলেন এই কালিমার উপর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অটল রাখবেন। যত কঠিন মুহূর্ত আসুক, পুলসিরাতে, মিজানে, হাসর নাসর, সব জায়গায় এই কালিমার পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলেছে আমার রব আল্লাহ, বলার পর শুয়েছিল, আমল করে নাই, না এমন নয়। এই কালিমা বলার পর যত নেক আমল রয়েছে, এই নেক আমলের উপর সে অটল ছিল, মন মতো জীবন যাপন করে নাই, বরং এই কালিমা অনুযায়ী জীবন যাপন করেছে। মৃত্যুর সময় আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করিয়ে তার জবান থেকে আল্লাহ তাআলা তাওহীদের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা আল্লাহ তাআলা বের করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুখবর দেওয়া হবে, লা খাউফুন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা এখন তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, বিষণ্ণ হবে না, চিন্তিত হবে না, বরং এখন তোমাকে জান্নাতের সুখবর দেওয়া হচ্ছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। গোটা জীবন যেন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাওহীদের উপর যেন আমরা বিশ্বাস রেখে নেক আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি রয়েছে, বিপদ রয়েছে, মুসিবত রয়েছে, আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার, আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের দাওয়াত ভোগ বিলাসের রঙিন জীবন নয়, নিজের টাকায় নিজকে করা তিলে তিলে ক্ষয়, নিজের টাকায় নিজকে করা তিলে তিলে ক্ষয়।